মহব্বতে উঁচু আওয়াজে পড়ব। মুহাম্মদ আলা আলি মাওলানা तौहीद की अमानत सीनों में है हमारे, आसान नहीं मिटाना नामो निशान हमारा। العلا بكماله حسنت جميع صلوا عليه محمد نے آकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत बताया। बलगल उला बिकमालिही बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि। दिल खुले जिक्र करे ला इलाहा इल्लल्लाह, जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। सुब्हानका ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। ঐতিহ্যবাহী শিমুলতলা গ্রামবাসীর উদ্যোগে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লামা ফজলুল সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি ও গ্রামবাসী মুর্দেগানের ইসালে সওয়াব উপলক্ষে ঐতিহাসিক ইসলামী সুন্নি মহাসম্মেলন 2024 ইংরেজির মুহতারাম সভাপতি হাজী তৈমুস আলী সাহেব, সভাপতি পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটি শিমুলতলা, প্রধান অতিথি আল্লামা কমরউদ্দিন চৌধুরী সাহেব, সাহেবজাদায়ে ফুলতুলি, বিশেষ অতিথিবৃন্দ আল্লামা সমীরউদ্দিন সাহেব, সাবেক অধ্যক্ষ ইকরসই আলিম মাদ্রাসা। আরও বয়ান করেছেন হযরত মাওলানা আব্দুল মুক্তাদির খান সাহেব, অধ্যক্ষ মিয়ার বাজার আলিম মাদ্রাসা। আমন্ত্রিত অতিথিবৃন্দ হযরত মাওলানা জুনাইদ আহমদ সাহেব, হযরত মাওলানা মফিজউদ্দিন জিহাদি সাহেব। আমার পরে বয়ান করবেন মাহফিলের প্রধান আকর্ষণ হযরত মাওলানা আব্দুল আহাদ জিহাদি সাহেব সহ আমার সামনে বসা নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক, কোরআন প্রেমিক, ওলি প্রেমিক মুসলমান ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরতা মা ও বোনেরা, সকলের খেদমতে
আবারও আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাখো কোটি শুকর ও সুজুদ আমাদের মহান মুনিবের দরবারে, যিনি দয়া করে মায়া করে ভালোবেসে আমাদেরকে হাজার হাজার বান্দাদের থেকে যাচাই বাছাই করে, পছন্দ করে, মহব্বত করে এমন এক জায়গায়, এমন এক স্থানে আসার বসার তৌফিক দিলেন, যেখানে শুধু বসে থাকলেও আমল নামায় জিকিরের সওয়াব হয়, নফল ইবাদতের সওয়াব হয়। এমন এক মজলিসে আমরা বসতে পারলাম, এমন এক স্থানে বসতে পারলাম যেটা দুনিয়ার সর্বোৎকৃষ্ট স্থান, আল্লাহ পাকের ঘর, মসজিদ। বুঝে থাকলে ইমানের আওয়াজে বলবেন, সবাই কি মসজিদে আসতে পারে? কথা বুঝতে কোনো অসুবিধা হয়? একটু আওয়াজ দিয়া জবান খুলে বলবেন, সবাই কি এই মসজিদে আসতে পারে? মসজিদে আসার জন্য ভাগ্য লাগে, কপাল লাগে, সৌভাগ্য লাগে। সব বান্দাদের পক্ষে সম্ভব না গান বাজনার অনুষ্ঠানে যাওয়া, বসা, গান বাজনা শোনা। জমিনে এমন কিছু বান্দা আছে যাদেরকে আপনি লক্ষ টাকা হাতে দিলেও 1 মিনিটের জন্য তাদেরকে গান শোনাইতে পারবেন না, গানের মজলিসে বসাইতে পারবেন না। বলুন, এমন বান্দা কি আমাদের দেশে নাই? তো আপনারা যদি আওয়াজ দেন, আমার কিছু কথা আসবে। আমি খুব ক্লান্ত। ঢাকা এয়ারপোর্ট থেকে এসেছি, বয়ানে বসেছি। তো বিস্তারিত আর বললাম না, নিজের ব্যাপারে বলবো না। ওয়াজ করতে আসছি, ওয়াজে করবো। তাইলে নিজের ব্যাপারে বললে বেশি হয়ে যাবে। আমি আমার ব্যাপারে নাই বললাম। আপনারা যদি একটু সাপোর্ট দেন, আমি ক্লান্ত থাকলেও কিছু কথা বলবো। তো আপনাদের একটু সাপোর্ট প্রয়োজন, একটু আওয়াজ দিয়া মনোযোগী হয়ে কথাগুলো শুনে মাঝে মধ্যে একটু হা না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তাকবীরের আওয়াজ দেওয়ার দরকার হলে তাকবীর, রিসালাতের আওয়াজ দেওয়া দরকার হলে রিসালাতের আওয়াজ দিয়া আমাকে একটু সহযোগিতা করা যাবে? আসতে বলবেন না, যাবে তো ইনশাআল্লাহ? দেখে একটু আপনাদের ভলিউমটা ক্লিয়ার করেন তো, আল্লাহকে ডাক দেন, বলেন আল্লাহ। মহব্বতের আওয়াজ হয় নাই, বলেন আল্লাহ। আরো জোরে বলি আল্লাহ। বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। চিল্লায়ে বলি মারহাবা। আওয়াজ দিবেন। বলুন, জমিনে কি এমন বান্দা নাই যার হাতে আপনি লক্ষ টাকা দিলেও গানের মজলিসে 5 মিনিটের জন্য বসাইতে পারবেন না? এমন বান্দা কি জমিনে নাই? আবার এরকম বহু বান্দাও আছে যাদের হাতে লক্ষ টাকা দিয়াও মসজিদে এইভাবে বসাইয়া বয়ান শোনাইতে পারবেন না। আছে না নাই? এই যে ব্যবধান, পার্থক্য। এক বান্দাকে লক্ষ টাকা দিলেও মসজিদে এই বয়ানে আনতে পারবেন না, আরেক বান্দাকে লক্ষ টাকা দিলেও গানের মজলিসে নিতে পারবেন না। এই সম্পূর্ণটা, এই যে আপনি এখানে আসছেন, বসছেন, বয়ান শুনবেন, বলুন তো সম্পূর্ণটা কার দয়া? আল্লাহর সাথে আপনাদের সম্পর্ক ভালো, আপনারাও আল্লাহকে ভালোবাসেন, আল্লাহও আপনাদেরকে ভালোবাসে। বিধায় এই মসজিদে আপনারা ফকিরের মতো বসার সুযোগ পেয়েছেন। কথা বলেন ঠিক কিনা? গোলাম, একজন গোলাম
রাতে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে সেজদা দিয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছে, আর মাঝে মধ্যে আওয়াজ দিয়া বলতেছে, আল্লাহ আপনি যে আমাকে ভালোবাসেন, মহব্বত করেন, এর খাতিরে আমাকে আপনি কবুল করেন, প্রিয় বান্দাদের কাতারে শামিল করেন। দোয়া কি? আল্লাহ আপনি যে আমাকে ভালোবাসেন। মালিক পাশে ঘুমন্ত, মালিকের কান্নাকাটির আওয়াজ শুনে ঘুম ভেঙে যায়। মালিক ডেকে বলতেছে, রে গোলাম, তুমি যে দোয়া করো তোমার দোয়ায় ভুল আছে। দোয়ায় কি আছে? ভুল আছে, ভুল আছে। গোলাম ডেকে বলে, মালিক আমার দোয়ায় যে ভুল আছে, একটু আমারে ভুলটা কি একটু বলিয়া দেন, আমার দোয়ায় যে ভুল আছে বলে দেন। মালিক ডাক দিয়া বলে, রে গোলাম, তুমি যে দোয়া করতেছো, আল্লাহ আমি যে তোমারে তুমি যে আমাকে ভালোবাসো, তুমি যে আমাকে মহব্বত করো, এই মহব্বতের খাতিরে তুমি আমাকে কবুল করে নাও, মাফ করে দাও। এ গোলাম, আমি জানতে চাই তুমি আল্লাহকে ভালোবাসো, এটা তোমার জানা আছে। আল্লাহ তোমাকে ভালোবাসতেও পারে, নাও বাসতে পারে। আল্লাহ যে তোমাকে ভালোবাসে, বলো বলো বলো, এটার কি নিশ্চয়তা তোমার কাছে আছে? কারণ যেই বান্দাকে আল্লাহ ভালোবাসবে, ওই বান্দা জান্নাতি বান্দা। তুমি যে জান্নাতি, তোমাকে যে আল্লাহ ভালোবাসে, কোন নিশ্চয়তা থেকে তুমি এটা বলতেছো? আল্লাহ তোমাকে ভালোবাসতেও পারে, নাও বাসতে পারে। কেমনে জানো আল্লাহ তোমাকে মহব্বত করে? এবার গোলাম পাল্টা মালিককে প্রশ্ন করে, ও মালিক, আমি জানতে চাই আপনার রব কে? মালিক জবাব দেয়, আমার রব আল্লাহ। যদি আমাকে জিজ্ঞাসা করেন আমার রব কে, আমিও বলবো আমার রব আল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়ে বলবেন, বলেন আমাদের সকলের রব কে? একটু আওয়াজ লাগবে, সকলের রব কে? গোলাম মালিককে জিজ্ঞাসা করে, ও মালিক, আমার রব যিনি, আপনার রব তিনি। এবার দেখেন, আমার রব আমারে রাতের বেলা ঘুমায়া থাকতে দিল না। যেই মাত্র তাহাজ্জুদের সময় হয়, আমি হাজারো চেষ্টা করিও ঘুমায়া থাকতে পারি না, সম্ভব হয় না। জমিনে এমন বহু বান্দা আছে, ফজরের আজান হয়, বান্দার ঘুমায়া থাকতে পারে না, চেষ্টা করলেও বান্দার ঘুম আসে না। বলে কেন? এই বান্দাকে আমার আল্লাহ ভালোবাসে, এটা ভালোবাসার প্রমাণ। জোরে কোন ঠিক কিনা? বিরক্ত হইতেছেন না তো? আলোচনা আগানো যাবে তো ইনশাআল্লাহ? একটু দিল নরম করে দিলের ভিতরে প্রতিটা কথা ঢুকায় নেন। গোলাম প্রশ্ন করে, আপনার রব কি? মালিক জবাব দেয়, আমার রব আল্লাহ। গোলাম বলে, আমাকে যদি বলেন আমার রব কি, আমিও বলবো আমার রব আল্লাহ। এবার দেখেন তো, একই রব, একই মালিক। আপনিও বান্দা, আমিও বান্দা। আপনিও বান্দা, আমিও বান্দা। কিন্তু আমাকে রাতের বেলা আমার আল্লাহ ঘুমায়া থাকতে দেন না, তাহাজ্জুদের বিছানায় দাঁড় করায়া দেন, আর আপনি নাক টানিয়া ঘুমান। এটাই প্রমাণ করে আমার রব আমাকে ভালোবাসে, নইলে আমাকে তাহাজ্জুদের বিছানায় বসায়া দিতেন না। আপনার তুলনায় আমার রব আমাকে বেশি মহব্বত করে। জোরে কোন ঠিক কিনা? এ মুসলমান ইমানদার গো, দিল দিয়ে অনুধাবন করিয়া লও, এই যে জান্নাতের টুকরা, আল্লাহ পাকের ঘর, দুনিয়ার শ্রেষ্ঠ জায়গা মসজিদ,
মসজিদে আসলেন, বসলেন, বয়ান শুনবেন, আল্লাহ আপনাদেরকে বেশি মহব্বত করে বলে এখানে আসতে পেরেছেন, বসতে পেরেছেন। দিল পরিষ্কার করে ইমানের আওয়াজ দিয়ে বলবেন, আল্লাহ আরো অধিক মহব্বত আপনাদেরকে করুক, আরো বেশি ভালোবাসুক। বলেন আমরা এটা চাই কি চাই না? আরো বহু জান্নাতের বাগানে যদি বসতে চাও, আরো এরকম বহু দ্বীনি মজলিসে যদি শরীক হতে চাও, দিল থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের পঞ্জীভূত সকল ভালোবাসা উজাড় করে একটা জবান বন্ধ না রেখে উঁচু আওয়াজে মালিকের দরবারে শুকরিয়া আদায় করো। বলো আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। এ মুসলমান, নবীর আশিকের দল, ঈদে মিলাদুন নবীর মাহফিলে আমি আপনাদেরকে কিছু আয়াত শোনায়া যাব, কিছু আয়াত আপনাদেরকে তেলাওয়াত করিয়া করিয়া শোনায়া যাব। বহু বন্ধু আছেন, বহু ভাই এমন আছেন যারা বলেন মিলাদুন নবীর আলোচনা কোরআনে নাই, মিলাদুন নবীর আলোচনা কোরআনে অভাব নাই। শুধু খোঁজার মতো মানসিকতা নিয়ে যদি খোঁজো, দেখবা মিলাদুন নবীর আলোচনা কোরআনে অভাব নাই। জোরে কোন ঠিক কিনা? একটা ভালো মন নিয়ে খুঁজতে হবে। তো আপনার যদি মনোযোগই না থাকে, আপনি তো আপনার জিনিসটা পাবেন না। মনোযোগ ছাড়া কাজ করলে তো আপনি কাজের সফলতায় পৌঁছতে পারবেন না। মনোযোগ ছাড়া যদি কোনো বান্দা ড্রাইভিং করে গন্তব্যে পৌঁছতে পারবে না অ্যাক্সিডেন্ট করে রাস্তায় শেষ হবে? কথা কয় না? আপনি মনোযোগ ছাড়া ড্রাইভিং করলে আপনার গন্তব্যে পৌঁছতে পারবেন? যুবক ভাইয়েরা কথা বলা লাগবে। গন্তব্যে পৌঁছা যাবে? মনোযোগ ছাড়া যদি তুমি পড়াশোনা করো, একটা পড়া 10 বার পড়লেও তোমার দিলে বসবে না। মনোযোগ দিয়া একবার পড়ো, দিলে বসবে। কথা কয় না? এই জন্য দেখবেন বয়ানে বসলে অনেকের ভালো লাগে না। বয়ান 1 ঘন্টা শোনার পর মজা পাই নাই। মজা পাবে কেমনে? তুমি তো মনোযোগ দিয়া শোনোই নাই। কথা কয় না? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা? যদি বলেন যে কোন বিষয়ে বয়ান হয়েছে, মাথা চুলকায় আর কয় জানি না। তার মানে শুধু বসেই আছে, এখানে দেহটা আছে, মনটা নাই। কথা কন ঠিক কিনা? মন থাকবে কেমনে? এতজনের জায়গা যদি মন একটাতে থাকে, এই মন কি আর আল্লাহকে দেওয়া যায়? কথা কয় না? দিল একটা, মন একটা, দিবেন একজনকে। এটা যদি 1000 জনকে দিয়ে দেন, তাইলে এই মনে তো মাওলার কথা ভালো লাগবে না, এই দিলে তো মাওলার কথা বসবে না। এজন্য দিল একটা, মন একটা। ইমানের আওয়াজ দিয়া বলবেন, এই দিল আর মন কাকে দিব? আরো জোরে বলতে হবে, কাকে দিব? এই যুবক, তুমি রাস্তা দিয়া হাঁটতেছো, রাস্তা দিয়া চলার সময় হঠাৎ করিয়া নজর চলিয়া গেল, বেগানা এক নারীর দিকে নজর চলে গেল। চুলগুলো ছাড়িয়া ছাড়িয়া চলতেছে, বুকটা উঁচু করিয়া করিয়া চলতেছে, নজর চলে গেল। বাস এটার চেহারাও দিলের ভিতরে বসায় নিল। দিলে দিলে এটার জন্য পাগলামি শুরু করে দিল। বলেন আমার দেশে এমন যুবক আছে না নাই? আসতে বলবেন না, জবান খুলে বলেন আছে না নাই? কত নারীর ছবি, আবার কারো দিলে দলের ছবি, দলের। কারো দিলে ওই নেতা নেত্রীর ছবি। শেখ মুজিবুর রহমানকে ছাড়া কিচ্ছু বুঝে না। আমি মুজিব সৈনিক, আছে না নাই? আবার আমি জিয়ার সৈনিক। কথা কয় না? স্লোগান দেয় জিয়ার সৈনিক, এক হও লড়াই করো। মুজিব সৈনিক, এক হও লড়াই করো। কি যে স্লোগান! বলে আমি জিয়ার সৈনিক, আমি মুজিব সৈনিক। আবার কেউ শেখ হাসিনার পাগল, কেউ খালেদার পাগল। বলেন তো, পাগল যদি হতেই হয়, কার পাগল হব? আসতে বলবেন না, জোরে বলেন কার? আমরা কর্মী একজনের। আমরা কয়জনের কর্মী? আমরা আর কারো কর্মী না, আমি একজনের কর্মী। ওই একজনের সাথে, আমার রবের সাথে যার কানেকশন আছে, আমি তার কথা মতো চলবো। আমার রবের সাথে যার কানেকশন নাই, তার কথা আমি মানবো না, তার সামনেও যাব না। রেজাল্ট টেজাল্ট আছে নাকি? তাহলে কথা আসতে বলেন কেন? কথা বলেন ঠিক কিনা?
রবের কর্মী আমি, একজনের কর্মী। আল্লাহ বলেন কর্মীদের জন্য জান্নাত রেডি। আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন আমি নি'মা আজরুল আমিলিন, আমার যত নিয়ামত আছে সব নিয়ামত নি'মা আজরুল আমিলিন, আমি আমার কর্মীগণের জন্য সব নিয়ামত রেডি করে রাখলাম। আল্লাহ বলেন আমার কর্মীদের জন্য আমার জান্নাত, আমার কর্মীদের জন্য জান্নাতের নিয়ামত। আমি আল্লাহ সমস্ত নিয়ামত আমার কর্মীদের জন্য আমি রেডি করে রাখলাম। নি'মা আজরুল আমিলিন, আমিলিনদের জন্য নিয়ামত রেডি করে রাখছেন কে? শুধু আমেল হন, আমিলিনদের মধ্যে শামিল হন, আপনার জন্য সব নিয়ামত রেডি, সব রেডি। এখন আমেল কর্মী, আমিলিন মানে কর্মীগণ। আল্লাহ বলেন আমার কর্মীদের জন্য আমি নিয়ামত রেডি করে রাখছি। কার কর্মীদের জন্য? আল্লাহ বলেন আমার কর্মীদের জন্য আমি নিয়ামত রেডি করে রাখছি। আওয়ামী লীগের কর্মী না, বিএনপির কর্মী না, জামাতের কর্মী না, একজনের কর্মী। দিলে যদি ভেজাল থাকে আওয়াজ টাওয়াজ দিয়েন না, দিলটা যদি পরিষ্কার হয় ইমানের আওয়াজ দিয়ে বলবেন আজকের পর আমরা কার কর্মী। ধরে বলবেন কার কর্মী। জীবনে একবারও তো বলেন নাই, এখন থেকে অভ্যাস করবেন। সারা জীবন শুধু বলছেন আমি অমুক দলের, আমি তমুক দলের, এখন থেকে বলবেন আমি এক দলের। ওই দলের নাম কি? আল্লাহ নামও তো দিয়ে দিছে। এই দলের নাম কি? আল্লাহ নামও দিয়ে দিছেন। বলে দল মূলত দুইটা, এক দল হলো হিজবুশ শাইতান, কোরআনে আল্লাহ তাআলা বললেন, আরেক দল হলো হিজবুল্লাহ। বলে হয় তুমি হিজবুশ শাইতান হবা, না হয় হিজবুল্লাহ হবা। যারা হিজবুল্লাহ, হিজবুত মানে দল, কোরআনের আয়াতের অংশ। আল্লাহ বলেন যারা আমার দল, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আওয়াজ দিয়ে বলবেন, দিল থেকে বলবেন। দুনিয়াতে সম্মান চাননি? দুনিয়াতে সম্মান চাননি? মসজিদে একটু অসুবিধা হয়, আওয়াজ বুঝতে একটু অসুবিধা হয়। আমার তো মসজিদে যদি দেখি মাহফিলের ইন্তজাম, আমার এমনি ভিতরে ভিতরে আতঙ্ক হয়, শুরু হয় যে আমি কেমনে বয়ান করব, কেমনে আমার সময়টা আমি কাটাবো। কারণ মসজিদে আলোচনা যে করে সে বুঝে মসজিদে আলোচনাতে কষ্ট। মসজিদের ভেতরে এই সাউন্ডওয়ালা মাইকওয়ালা ভাই যতই চেষ্টা করে উনি সাউন্ড, মিষ্টি সাউন্ড দিতে পারবে না। ওই বাহিরে যে সাউন্ড হয় ওটা মসজিদে দিতে পারবে না। কেন? এটা তো আবদ্ধ, আর ময়দানে খোলা, এজন্য চাইলেও সাউন্ড দেওয়া যায় না, আর আপনাদেরও তৃপ্তি দিয়ে শোনানো যায় না। আজকে যেমনই লাগুক কথাগুলো তো মনে হয় দরকারি, নাকি? কথা কয় না? কথাগুলো দরকারি তো, তাইলে আমরা একটু কষ্ট বেশি করে শুনবো। আমি একটু কষ্ট বেশি করে বলবো, আপনার একটু কষ্ট বেশি হলেও শুনবেন মনোযোগী হয়ে। আল্লাহ কবুল করুন। চিল্লায়া বলেন আমিন। আর জোরে বলেন আমিন। বলেন, দিলে ভেজাল থাকলে বলবেন না, দিল থেকে আওয়াজ দিয়ে বলবেন আমরা আল্লাহর কর্মী হয়ে সফলতা অর্জন করে জমিন থেকে বিদায় নিতে চাইনি। আসতে বলবেন না, জবান খুলে বলবেন চাইনি। তাইলে আল্লাহ তাআলা বলেন, শুনিয়া লাও, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। 40 সালে উমরে আজিজ
अजीजत गुज़श्त, चहल साल उम्रे अजीजत गुज़श्त, मिजाज तू अज़ हालत फिली नगाश्त, मिजाज तू अज़ हालत फिली नगाश्त। हमा बा हवा वो हवा सख्ती, तुम्हें बा मसालेह न बर्दाख्ती। हमा बा हवा वो हवा सख्ती, तुम्हें बा मसालेह न बर्दाख्ती। मुकुन तक ये बरो उम्र ना पायदार, मबाशई मनज़बाज़ी ए रोज़गार, मबाशई मनज़बाज़ी ए रोज़गार। ए मुसलमान नबीर आशिকের দল, এখনো মাওলার কর্মী হতে পারো নাই, এখনো মাওলার পাগল হতে পারো নাই। জীবনের 40টা বছর চলে গেল, এখনো তোমার পিছনের অভ্যাস পরিত্যাগ হয় নাই, এখনো আগের অভ্যাস। আগে তুমি রাস্তায় দৌড়াদৌড়ি করতা, নেতার স্লোগান দিতা, আমি অমুকের, আমি অমুকের, আমি অমুকের, আমি তমুকের, আমি অমুক সৈনিক। এখনো তোমার ওই বাল্যকালের অভ্যাসগুলা পরিবর্তন হয় নাই। হে মুসলমান, আগেও নামাজ পড়তা না, এখনো নামাজ পড়ো না। আগে দিনগুলাতে তুমি হেলায় খেলায় কাটায় দিতে, এখনো হেলায় খেলায় দিনগুলো কাটায় দাও। বলে তোমার মতো কপাল পোড়া এই জমিনে আর কেউ নাই। একটা জবানও বন্ধ রাখবেন না, দিল থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন, আমরা আগের অভ্যাসগুলো পরিবর্তন করে নতুন করে জীবন শুরু করতে চাই কি চাই না? কবে আর? জীবনের 40 বছর চলে গেল, এখনো আপনি মাওলার পাগল হতে পারেন নাই, এখনো মাওলার কর্মী হতে পারেন নাই। জীবনের 40 বছর চলে গেল, 50 বছর চলে গেল, 60 বছর চলে গেল। এ যুবক ভাই, এখন এই যে প্রোগ্রামে আসলাম, কত হাজারবার সময়ের ঘড়ির কাঁটার দিকে তাকাইলাম, হিসাব নাই। এই যে একটা নজর দিলাম, একটু পরে নজর দিয়া দেখি 30 মিনিট জীবন থেকে মাইনাস হয়ে গেল। আর একটু পর নজর দিয়া দেখি আরো 30 মিনিট মাইনাস হয়ে গেল। এইভাবে কখন জানি 8টা ঘন্টা মাইনাস হয়ে গেল জীবন থেকে, বলতেও পারলাম না। এখানে বসলাম, বয়ান করতেছি, বসার পর সময় চলে যায়, কোন দিক দিয়া সময়গুলো চলিয়া যায় টেরও পাইলাম না। এভাবে জীবনের 60 বছর, 70 বছর, 40 বছর চলে গেল, 30 বছর চলে গেল, টেরও পাইলাম না। এইভাবেই দেখবা হঠাৎ একদিন আজরাইল সামনে দাঁড়ায় গেল। আজরাইল যখন সামনে দাঁড়ায় যাবে, আর কোনো কৈফিয়ত চলবে না। এরে মুসলমান নবীর আশিকের দল, যদি সফল হতে চাও, মাওলার কর্মী হও, একটা জবানও বন্ধ হবে না, ইমানের আওয়াজ দিয়ে বলবেন, আমরা সফল হয়ে জমিন থেকে বিদায় নিতে চাই কি চাই না? তাহলে সফলতার জন্য মনোযোগী হয়ে কাজ করা দরকার। মাওলাকে পাওয়ার জন্য মনোযোগী হয়ে মাওলার সন্তুষ্টির কাজগুলো করা দরকার। নামাজে দাঁড়াইছেন, নামাজে আপনার মন নাই, মন অন্য জায়গায়, আপনার এই নামাজে মাওলা খুশি না। নামাজে দাঁড়াইয়া বান্দা চক্ষুটা একবার ডানে ঘুরায়, আরেকবার বামে ঘুরায়, আবার উপরে তাকায়, নিচে তাকায়, ডানে বামে তাকায়। বলেন, এমন অমনোযোগী মুসল্লি আমাদের দেশে আছে না নাই? এরকম মুসল্লির অভাব নাই। এই যে আপনি ডানে বামে তাকাইলেন, অমনোযোগী আপনি, আপনার মনোযোগ নাই। হাদিসে এসেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন নামাজে এদিক ওদিক তাকানোর ব্যাপারে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, আয়েশা শুনিয়া লও, নামাজে এদিক ওদিক তাকাইলে কি হয়? বলে, শয়তান বান্দাকে কুমন্ত্রণা দিতে থাকে, দিতে থাকে। বান্দা যখন নামাজে চক্ষুটা ওই ডান দিকে ফিরায়, বাম দিকে ফিরায়, উপরে তাকায়, নিচে তাকায়, বলে যেই মাত্র বান্দা চক্ষুটা এদিক ওদিক ফিরায়, বলে এই নামাজটা শয়তান চিন্তাই করে নিয়ে যায়, এই নামাজ আর আমার আল্লাহর জন্য থাকে না। চিল্লায় এখন নাউযুবিল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলবেন না নাউযুবিল্লাহ। দেখছেন, নামাজে দাঁড়াইছেন কাকে খুশি করার আশায়, কিন্তু আপনি যেই মাত্র নামাজে এদিক ওদিক তাকাইলেন,
চোখ এদিক ওদিক ফিরাইলেন, তখন আল্লাহ আপনার থেকে মনোযোগ উঠায়, আল্লাহ আপনার থেকে নজর উঠায় নিল, শয়তান আপনার সালাত চিন্তাই করে নিয়ে নিল। কত সাংঘাতিক বিষয়, কত কঠিন বিষয়। এই জন্য ইমানের আওয়াজ দিয়া বলবেন, প্রত্যেক কাজে মনোযোগের প্রয়োজন আছে না নাই? এরে মুসলমান, নবীর আশিকের দল, অনুরোধ করিয়া বলে একটু মনোযোগী হও, মনোযোগ দিয়া কোরআনটা পড়ো। ওই কালা চশমা খোলো, রঙিন চশমা খোলো। বলে চশমাটা, যেই চশমায় কালার যেমন ঠিক তেমনই দেখা যায়, এমন চশমা থাকলে অসুবিধা নাই। বলে রঙিন চশমা দিলে সব রঙিনই দেখা যায়, কালো চশমায় সব কালোই দেখা যায়। এই কালা চশমা, রঙিন চশমা খোলো, একেবারে ন্যাচারাল চোখ দিয়ে দেখো, দিল দিয়া দেখো। কোরআনে কারিমে মনোযোগী হয়ে যদি দেখো, হিংসা যদি বাদ দাও, দুশ্মনী যদি বাদ দাও, তাইলে দেখবা আল্লাহ নবীর আগমনের বয়ান কোরআনে ভরি ভরি আছে, অভাব নাই। শুধু সমস্যা ভালোবাসার অভাব, আর হৃদয় দিয়া নবীকে ভালোবাসার ঘাটতি। বলে এই কারণে কোরআনে আল্লাহ নবীর মিলাদের আলোচনা খুঁজে পাওয়া যায় না, অথচ আমরা কোরআনে নবীর মিলাদের বহু আয়াত খুঁজে পাই। জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন না, ইমানের আওয়াজ দিয়া বলবেন, কোরআনে মিলাদের আলোচনা আছে না নাই? জবান খুলে বলতে হবে, আছে না নাই? তো নাই বলো কেন? বলো আমি জানি না, আমি দেখি না, অথবা আছে আমি বুঝার চেষ্টা করি না। আমি কত আয়াত আপনাদেরকে শোনাবো, লম্বা সময়ের প্রয়োজন। সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে আমি কিছু আয়াত শোনাই, আলোচনা শেষ করবো। একটু দিল দিয়ে অনুধাবন করেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ জমিনে পাঠাবেন, আল্লাহর হাবিব জমিনে আসবে। আল্লাহ তাআলা এই নবীকে জমিনে পাঠাবার পূর্বেই সমস্ত নবীদেরকে নিয়ে আল্লাহর নবীর ব্যাপারে আলোচনা করেছেন। আমার নবীর আগমনের আলোচনা সব নবীদের সামনে করেছেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এ ভাইজান, এ যুবক ভাই, অসুবিধা আছে? কোন অসুবিধা, কোন সমস্যা আছে নাকি আপনাদের? আলোচনাকে আগাবো না বন্ধ করব? কথা বলেন, আগাবো না বন্ধ করব? আল্লাহ কবুল করুন। জোরে কোন আমিন। আল্লাহ সব ভাইদেরকে কবুল করুন। একটু দিল থেকে ইমানের আওয়াজে বলেন আমিন। আজ দেখেন, এই মিলাদুন নবীর সময়টা আসলেই আমাদের দেশে কাদা ছোড়াছড়ি আরম্ভ হয়। অথচ এই মিলাদুন নবী আল্লাহ নবী নিজেও তো পালন করছে, কথা কয় না? এটা সহিহ হাদিসে তো আছে। একটু দিল দিয়ে অনুধাবন করেন, আল্লাহ নবী কি জমিনে আগমন করেন নাই? কথা বলতে হবে, আগমন করেন নাই? রাহমাতুল লিল আলামিন আগমন করেছেন, এটা সবাই স্বীকার করতে বাধ্য। সমস্যা কোথায় একটু পরে আমি আলোচনা শোনাবো। আল্লাহ নবী জমিনে আসবেন, নবীকে জমিনে পাঠাবেন। আমার আল্লাহ সমস্ত নবীদেরকে নিয়ে আমার নবীর আগমনের বয়ান করেছেন। সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত খুলবেন আর তেলাওয়াত করবেন, মিলায় নেবেন। আল্লাহ তাআলা সমস্ত নবীদের সামনে আমার নবীর জমিনে পাঠাবেন, নবীর আগমন জমিনে হবে। এই বয়ান আল্লাহ তাআলা সমস্ত নবীদের সামনেই করেছিলেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতে বলেন, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মা'আকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আ'আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মা'আকুম মিনাশ শাহিদিন। কার কথা? একটু দিল থেকে বলবেন, কার কথা?
এটা কি মনে হয় দুনিয়ার কেউ বানাইছে? দুনিয়ার কেউ কোরআন বানাইতে পারে? কোরআনের সব কথা কার? আল্লাহ চ্যালেঞ্জ করেছেন যে আমার কোরআন আমার। এ ব্যাপারে যদি সন্দেহ হয়, তোমরা কোরআনের একটা সূরার মতো সূরা বানাও, সব থেকে ছোট সূরার মতো সূরাটা বানাও। বানানোর জন্য সব জিন পণ্ডিত আর মানুষ পণ্ডিত যদি একত্রিত হও, কিয়ামত পর্যন্ত যদি সময় দেওয়া হয়, কশ্চিনকালেও সম্ভব না আল্লাহর কালামের একটা আয়াতের মতো আয়াত দুনিয়ার কেউ বানাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এটা বলেছেন আল্লাহ। বলেন লাইনি জাতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। সমস্ত জিন পণ্ডিত, সমস্ত মানুষ পণ্ডিত যদি একত্রিত হয় এই ব্যাপারে যে কোরআনের একটা ছোট আয়াতের মতো সূরার মতো একটা সূরা বানাবে, আল্লাহ তাআলা বলেন লা ইয়াতুনা বিমিসলিহি, না না না, কোরআনের একটা সূরার মতো সূরা কেউ বানায়া দেখাইতে পারবে না। আজ পর্যন্ত পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। এই কোরআন 30 পারা কোরআন সম্পূর্ণটা একজনের কথা। কোরআনে কোনো জাল নাই, কোনো জয়ীফ নাই। ঈমানের আওয়াজ দিয়া বলবেন সব কোরআনের যত কথা একজনের দিল থেকে বলেন তিনি কে? একজন না কইছে কোরআনে কিছু সমস্যা আছে, কিছু সমস্যা আছে। আবার দেখছি আহলে হাদিসের লামাজাবির বড় সেমিনারে মুরব্বী দরবেশ বয়ান করতে আছে, ওখানে আলেমরা বসা। আলেমরা কারা? একটু কথা বলবেন, কারা? আলেমরা বসা, সব বড় বড় গুমটাওয়ালা আলেম। গুরানি ফিরানি নামের পরে গুরানি ফিরানি মানে মাদানি। বিরক্ত হইতেছেন নাকি আপনারা? বড় বড় মাদানি ওখানে বসা, লামাজহাবি সব ওখানে বসা। ওই সেমিনারে দরবেশ নামে খ্যাত, যাকে দরবেশ বললে সবাই চিনে, দাড়ি টাড়ি কামাইয়া ধরা পড়ছে। কথা কয় না? কথা বলেন ঠিক কিনা? বলে আমার কোরআনের ব্যাপারে বাজে মন্তব্য করবি আর শান্তিতে থাকবি, এটা হবে না। সর্বনিম্ন বেজ্জতি করায়া ছাড়বেন কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? দেখছেন দুনিয়াদার আলেম ওখানে, এরা দুনিয়াদার, এরা দুনিয়ার পাগল। ওখানে দরবেশ বলতেছে যে আমি কোরআন আর সহিহ হাদিস মানি, আমি কোরআন আর সহিহ হাদিসে অনেক সমস্যা আছে। সবাই হাতে তালি দিতে আছে, মানে সবাই স্বাগতম জানাইতে আছে, মারহাবা দিতেছে, কথা সত্য, কারণ ওদের সাথে মিলতেছে। এক পর্যায়ে বলতেছে দাঁড়ান, বলে কিছু কোরআনেও কিছু সমস্যা আছে, বেশি না, কিছু সমস্যা আছে। এত আসতে বললেন নাউজুবিল্লাহ। আপনারা কি মনে করেন কোরআনে সমস্যা আছে? এই যে বলল দরবেশ কোরআনে সমস্যা আছে, আল্লাহ সব ফাঁস করে দিছে। কথা কোন ঠিক কিনা? ঠিক। এই আলেম নামে জালেম যারা সামনে ছিল, এদের চরিত্র আর এর চরিত্র একই রকম, ভিন্ন কিছু না। এরা দিল থেকে ইসলাম মানে না। প্রয়োজনে দাড়ি ক্লিন শেভ করবে, প্রয়োজনে শার্ট পরবে, টাই পরবে, প্রয়োজনে গান বাজনা করবে। এই প্রমাণ আমরা দেখছি। কথা কয় না? বাইতুল্লাহর ইমামতি করছিল একজন, এখন শার্ট প্যান্ট পরে চলে, সিনেমায় অভিনয় করে, আছে না? কথা আমার যুবক ভাইয়েরা আওয়াজ দিবেন, কথা সত্য না মিথ্যা? একটু দিল দিয়ে অনুধাবন করবেন যে কোরআনেও কিছু সমস্যা আছে, এটা এর কথা না। উনি তো ইসলামের দিক থেকে তো, ধর্মীয় জ্ঞানের দিক থেকে তো জিরো, কিছুই নাই। কিন্তু যাদেরকে হিরো মনে করেন, বড় বড় পণ্ডিত মনে করেন, তাদের কথা এই দরবেশ সাপ্লাই দিছে। মুজাফফর বিন মহসিন বলেছে যে কোরআনেও নাকি জাল আর জয়ীফ আছে। আপনাদের কাছে আমি জানতে চাই, রাগ করতেছেন মনে হয়? যুবক ভাইয়েরা কথা বলো, রাগ করতেছো? আমি একটু জানতে চাই, যেটা জাল জয়ীফ
জীবনে এটা কোরআন হতে পারে? আসতে বলবেন না, হতে পারে? তাহলে কিভাবে বলতে পারে যে কোরআনে জাল জয়ীফ আছে? সোজা কথা, যারা এমন কথা বলে নিঃসন্দেহে তারা ইহুদি খ্রিস্টানদের দালাল, এতে কোনো সন্দেহ নাই। তোরে কোন ঠিক কিনা? একটু দিল দিয়ে অনুধাবন করে নেন, কোরআনে কোনো ভেজাল নাই, কোনো সমস্যা নাই। 30 পারা কোরআন সম্পূর্ণটা আমার আল্লাহর কালাম। সূরা আলে ইমরান খুলবেন, 81 নম্বর আয়াত তেলাওয়াত করবেন, একটু মন দিয়া পড়বেন। মিলাদুন নবীর আয়াত অনেকেই খুঁজে পায় না। আমার আল্লাহ সমস্ত নবী রাসূলদেরকে নিয়ে মিলাদুন নবীর ওয়াজ করেছেন। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নবী রাসূলদের সামনে বলেন, স্মরণ করো যখন আল্লাহ তোমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন যে আমি তোমাদেরকে কিতাব ও হিকমত যা কিছুই দান করেছি, করব যা কিছুই দান করেছি। এরপর তোমরা জমিনে যাবা। তোমরা জমিনে যাওয়ার পর তোমাদের কাছে যা আছে এগুলোর সত্যায়নকারী রূপে আমি একজন রাসূল পাঠাবো। যদি তোমাদের কারো জীবদ্দশায় চলে আসে বলে আমি একজন রাসূল পাঠাবো, এই রাসূল যখন পাঠাবো শুনিয়া লও, এখন থেকে আমার সাথে প্রতিজ্ঞাবদ্ধ হও, তোমরা দাওয়াত দিবা, আমার রাসূলকে সাহায্য সহযোগিতা নিজেরাও করবা, নিজের উম্মতদেরকেও রাসূলের প্রতি ঈমান আনার ব্যাপারে দাওয়াত দিবা। হে মুসলমান ঈমানদার, আল্লাহ তাআলা বলেন, তোমরা লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, অবশ্যই অবশ্যই আমার নবীর উপর ঈমান আনবা, নবীকে সাহায্য করবা। ওরা সবাই জবাব দিল, ক্বালা আকরারতুম, আল্লাহ বললেন তোমরা কি স্বীকার করিয়া নিলা, আমার নবীর উপরে ঈমান আনিয়া আমার কথা মানিয়া নিলা? বলো সবাই কি স্বীকার করলা? এবার ক্বালা আকরারতুম আখাযতুম আলা যালিকুম ইসরি, আল্লাহ বললেন তোমরা কি স্বীকার করিয়া নিলা, আমার দেওয়া প্রতিশ্রুতির উপর কি প্রতিজ্ঞাবদ্ধ হইলা? সবাই ডাক দিয়া বলল, ক্বালু আকরারনা, আয় আল্লাহ আমরা স্বীকার করিয়া নিলাম, আমরা স্বীকার করিয়া নিলাম। এবার আল্লাহ তাআলা বললেন, ক্বালা ফাশহাদু, তোমরা সবাই সাক্ষী থাকো, তোমরা সবাই সাক্ষী হও। ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহ তাআলা বললেন তোমরা সবাই সাক্ষী থাকো, আমিও তোমাদের সাথে সাক্ষী রইলাম, আমি আল্লাহ কিন্তু সাক্ষী রইলাম। তাইলে এই যে রূহের জগতে সমস্ত নবীদেরকে নিয়ে আল্লাহ তাআলা আমার নবীকে জমিনে পাঠাবেন, সব নবী রাসূলরা আমার নবীর উপর ঈমান আনে যাতে সাহায্য সহযোগিতা করে, এই ব্যাপারে নবীদের কাছ থেকে প্রতিজ্ঞা নিলেন আল্লাহ। বুঝে থাকলে মানে এরা ওয়াজ দিয়া বলবেন, এই আয়াতে আমার নবীর আগমনের আলোচনা আছে না নাই? আসতে বলবেন না, এই আয়াতে নবীর আগমনের আলোচনা আছে না নাই? সমস্ত নবীরা যেই কাজ আল্লাহ দিয়েছিলেন, ডিউটি দিয়েছিলেন, ডিউটি পালন করেছেন। সব নবীরা জমিনে আসার পর দাওয়াত দিয়েছেন। আমরা কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনার এবং তাকে সাহায্য করার ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। অতএব দাওয়াত দিয়ে গেলাম, তোমাদেরকে দাওয়াত শোনায় দিলাম যে আল্লাহর নবী যখন আসবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই আসবে, আমাদেরটা বাতিল। শুনিয়া লও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের দাওয়াত আমরা দিয়ে গেলাম। যখনই তিনি আসবে তখনই সাহায্য করবা, তিনার উপর ঈমান আনবা, তিনি যেভাবে বলে ওইভাবে শুনবা। সকল নবী রাসূলরা এই দাওয়াত দিয়েছেন। আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সকল নবীরা দাওয়াত দিয়েছেন আমার নবী আসবে। এর ওই ধারাবাহিকতায় ইব্রাহিম নবী দাওয়াত দিলেন নবী আসবে, আর নবী আসার জন্য আল্লাহর দরবারে দোয়াও করিয়া গেলেন, মাওলার দরবারে দোয়াও করেছেন যাতে আমার আল্লাহ এই শেষ জামানায় আল্লাহর হাবিবকে এই জমিনে পাঠায়া দেয়। নবীর আগমনের দোয়াও ইব্রাহিম নবী করে গিয়েছেন। চিল্লায় এখন সুবহানাল্লাহ। সূরা বাকারার 129 নম্বর আয়াত খুলেন, আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম নবী দোয়া করেছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা
تحتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم ইব্রাহিম আলাইহিস সালাম ভালো করে খেয়াল করিয়া লন, ইব্রাহিম নবী দোয়া করে বিদায় হয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ অর্ডার দিলেন, তোমার যে সন্তান দুধের সন্তান রয়েছে হাজেরা আলাইহাস সালাতু ওয়াস সালাম এবং দুধের সন্তান, এই দুইজনকে নির্বাসনে রেখে আসো। একটু পেছন দিক থেকে বলতেছি, দিল দিয়ে অনুধাবন করিয়া লন। ঘটনা শোনাবার উদ্দেশ্য না, মূল ঘটনা শোনাবো না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে সন্তান চাইলেন, কান্নাকাটি করলেন। আমার আল্লাহ শেষ বয়সে সন্তান দান করিয়া দিলেন। নেককার সন্তান চাইলেন, আল্লাহ নেককার সন্তান দিলেন। এবার এই সন্তান দুধের সন্তান, স্তনের দুগ্ধ পান করে এমন সন্তান। আর হাজেরা আলাইহাস সালাতু ওয়াস সালাম এই দুইজনকে নির্বাসনে বনবাস রেখে আসার জন্য আল্লাহর অর্ডার। ইব্রাহিম খলিল আল্লাহর হুকুম পাইতে দেরি হয়। এটা ঠিক কি ঠিক না, এটা করা উচিত হবে কি হবে না, এটা বাস্তবসম্মত কিনা, যুক্তির ব্যানারে মিলায়া দেখেন নাই। আমগো দেশে আছে কিছু যুক্তিবাদী, যুক্তিতে মিললে ইসলাম মানে, যুক্তিতে না মিললে মানে না। এরকম যুক্তিবাদী ইসলাম মাননেওয়ালা আছে না নাই? একটু আওয়াজ লাগবে, আছে না নাই? কোরআনের আয়াত তেলাওয়াত করলে যদি যুক্তিতে মিলে, ওর যুক্তিতে মিলে তাইলে ঠিক আছে। আর কোরআনের আয়াত রাসূলের হাদিস তেলাওয়াত করে শোনাবার পর যদি যুক্তিতে না মিলে, কয় মানি না। আছে না নাই? আসতে বলবেন না, জবান খুলে বলেন, আছে না নাই? আল্লাহর অর্ডার যেটাই আমাদের সামনে আসবে, আল্লাহর হাবিবের সুন্নাহ থেকে যেই নির্দেশনা আমাদের সামনে আসবে, যুক্তিতে মিলুক আর না মিলুক, আমার স্বার্থে আঘাত আসুক অথবা আমার অনুকূলে আসুক, যেটাই হোক, আল্লাহর নির্দেশ, রাসূলের নির্দেশ আমরা মনে প্রাণে পালন করতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন, চাই কি চাই না? কোন যুক্তি তর্ক নাই, আল্লাহ অর্ডার দিয়েছেন, বাস। আল্লাহ বলেছেন তো কোনো যুক্তি নাই। সুলতান মাহমুদ গজনবী আয়াজ নামক গোলামকে অনেক বেশি মহব্বত করেন, খুব বেশি ভালোবাসেন। বড় বড় মন্ত্রীদের ভিতরে হিংসা। একজন চাকরকে এত মহব্বত করে বাদশা মানিয়া নেওয়া যায় না, এটা মেনে নেওয়ার মতো না। মানি না, এটা মানব না। সবাই বাদশার সামনে আসিয়া বাদশার সামনে অভিযোগ উপস্থাপন করে, বাদশাহ, আমাদেরকে আপনি মন্ত্রী বানাইছেন, উপদেষ্টা বানাইছেন, আমরা দেখি আপনি অধিকাংশ সময় আমগো মতামতকে উপেক্ষা করিয়া গোলামের মতামতকে প্রাধান্য দেন। আপনি সুলতান মাহমুদ গজনবী, একজন গোলামকে আমাদের উপর প্রাধান্য দেওয়া, এটা আমাদের সহ্য হয় না। এটা আমার প্রেস্টিজে, আমাদের ব্যক্তিটা, আমাদের উপরে আঘাত আসে, আমরা এটা মানিয়ে নিতে পারি না। এবার সুলতান মাহমুদ জানায়া দেয়, তোমাদের কথাটার জবাব আল্লাহ যেদিন সুযোগ করিয়া দিবে ওই দিন ভালো করে দিয়া দিব। বহুদিন পর কথাটা সবাই ভুলিয়া গেল। সুলতান মাহমুদের দরবারে উত্তম একটা হীরার টুকরা, দামি একটা হীরার টুকরা উপহার হিসাবে পাঠানো হলো। উপহার আসলো, হীরার টুকরাটা সুলতান মাহমুদ গজনবীর সামনে তিনি এটা ঘুরাইতে বিরাইতেছেন। সকল মন্ত্রী যারা আছে, উপদেষ্টা যারা আছে, সকলকে ডাকলেন, সবাই হাজির হয়। এবার সবার সামনে ডাকিয়া বললেন, এই যে হীরার টুকরাটা, বলো বর্তমানে এটা কেমন দামি? মন্ত্রীরা ডাক দিয়া বলে, এটার মতো দামি হীরার টুকরা বর্তমানে নাই, এটা বড় দামি। এবার বাদশা ডাক দিয়া বলে, মন্ত্রীকে ডাকে, এটা বড় দামি, আমি অর্ডার দিলাম সজোরে আঘাত করবা, এমন জোরে আঘাত করবা যাতে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। উপদেষ্টা মন্ত্রী ডাক দিয়া বলে, সুলতান, এটা যুক্তিতে মিলে না, যুক্তির সাথে এটা মিলে না।
এত দামি একটা সম্পদ আমি আছাড় মারিয়া তছনছ করে ফেলবো, চূর্ণ বিচূর্ণ করে ফেলবো, এটা তো যুক্তিতে মিলে না, এটা করা ঠিক হবে না, আমার পক্ষে এটা সম্ভব না। এবার আরেকজনকে ডাক দেয়, ডাক দিয়া বললেন, ওই অনুরূপ ভাবে বললেন, সেও পূর্বরূপ বলল, এটা ভাঙ্গা যুক্তিতে মিলে না, এটা ভাঙ্গা উচিত হবে না। এবার সুলতান মাহমুদ গজনবী আয়াজ নামক গোলামকে ডাক দিলেন, বলে হীরার টুকরাটা কেমন দামি? বলে বড় দামি। বলে এমন টুকরা জীবনেও দেখি না, এটা বড় দামি একটা জিনিস। বলে আমি অর্ডার দিলাম, এটা সজনে আঘাত করো, চূর্ণ বিচূর্ণ করিয়া দাও। এবার অর্ডার করতে দেরি হয়, গোলাম আয়াজ এটা সজনে আঘাত করে চূর্ণ বিচূর্ণ করিয়া দিতে দেরি হয় না। যখন এটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, সুলতান মাহমুদ গজনবী একটা ধমক দিলেন। গোলাম ধমক শুনিয়া ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, ডাক দিয়া বললেন, আমি বললাম আর ভাঙ্গিয়া ফেললা, এখানে এত বড় বড় মন্ত্রী আমার উপদেষ্টাগণ এখানে হাজির, তারা কেউ ভাঙতে রাজি হইল না, তোমাকে অর্ডার দিলাম আর রাজি হয়ে গেলা, ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করিয়া দিলা, তুমি কি তাদের থেকে বেশি বুঝো নাকি? গোলাম ডাক দিয়া বলে, সুলতান তাদের থেকে বেশি বুঝি না, আমি অত বেশি বুঝি না, তবে সংক্ষেপে শুধু এতটুকু বলি, এই হীরার টুকরা অনেক দামি, এটার মতো দামি টুকরা বর্তমানে খুঁজে পাওয়া যাবে না, তবে এটা যতই দামি হোক আমার কাছে এই হীরার টুকরাটা বাদশার কথার চেয়ে দামি না, বাদশার অর্ডারের চাইতে দামি না, আমার কাছে বাদশার অর্ডার সব থেকে দামি, বাদশার হুকুম আমার কাছে সব থেকে দামি। বাদশাহ অর্ডার দিবে, হীরার টুকরা ভাঙ্গা যাবে, বাদশার অর্ডার জীবন দেওয়া যাবে, বাদশার অর্ডার সন্তান বাদ দেওয়া যাবে, বাদশার অর্ডারে প্রয়োজনে স্ত্রী বাদ দেওয়া যাবে, পরিবার পরিজন ছাড়া যাবে, জীবন কোরবানি দেওয়া যাবে, এরপরেও বাদশার হুকুম অমান্য করা যাবে না। এ মুসলমান ইমানদার, একটা জবানও বন্ধ রাখা যাবে না। ইমানের আওয়াজ নিয়ে বলবেন, আমরা এই আয়াতের মতো আল্লাহর বান্দা হতে চাই কি চাই না? এরে মুসলমান নবীর আশিকের দল, বাদশা জবাব দিয়া বুঝাই দিলেন, দেখছো তোমরা যে বলছো আমি গোলামকে বেশি মহব্বত করি কেন, এখন প্রমাণ পাইলাম এই গোলামের কাছে আমার কথার সব থেকে দাম, যুক্তিতে মিলায়া দেখে না, আমি যেটা অর্ডার করি ওটা মনে প্রাণে মানিয়া নেয়, এই জন্য গোলামকেও আমি মূল্যায়ন করি, গোলামের কথাকেও আমি আল্লাহ ফালায়া দিতে পারি না। এই জমিনে এমন কিছু বান্দা আছে যেই বান্দাদের কথার বড় দাম, যেই বান্দাদের জবানের বড় দাম, কারণ ওই বান্দারা আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছে, আল্লাহর সব হুকুম তাদের কাছে দামি, এই জন্য তারাও আল্লাহর কাছে দামি বান্দা। একটা জবানও বন্ধ হবে না। বলেন যারা আল্লাহর হুকুমকে সব থেকে বেশি প্রাধান্য দেয়, আমরা ওই বান্দাদের পেছনে চলতে চাই কি চাই না? ইব্রাহিম আলাইহিস সালাম অর্ডার পেলেন, রেডি, কান্না করে আল্লাহর কাছে সন্তান চায় নিলেন, অর্ডার পাইলেন, রেডি হয়ে গেলেন, দুধের সন্তান আর বিবিকে বনবাসে রেখে আসতে হবে। চলতেছেন চলতেছেন, মাঝে মধ্যে একটু জায়গা দেখলে ডাক দিয়া বলে, জিবরাইল এই জায়গাটা নাকি, এটা নাকি? বলে না না না, আল্লাহ যেখানে যাওয়ার কথা বলছেন আরো সামনে। এভাবে চলতে চলতে বর্তমানে যে বাইতুল্লাহ, এই বাইতুল্লাহর অস্তিত্ব দেখা যায় নাই, মাটিতে মিশিয়া গেছিল, এমন এক জায়গা জিবরাইল ডাক দিয়া বললেন, এখানেই থামতে হবে, এখানেই ব্রেক করতে হবে। জিবরাইলকে ডাক দিয়া বলে, ইব্রাহিম আলাইহিস সালাম, ও জিবরাইল এমন এক জায়গার কথা বললা যেখানে ঘর নাই, বাড়ি নাই, পানি নাই, কিছুই নাই, গাছ নাই, তরুলতা নাই, এমন এক জায়গা, যাক আল্লাহর অর্ডার, আল্লাহ যেখানে অর্ডার দিছেন ওখানেই রেখে যাব, কোনো অসুবিধা না। যেখানে রেখে দেওয়ার অর্ডার দেওয়া হয়েছে কিছুই নাই, আল্লাহর ঘর এখানে আছে বিলুপ্ত অবস্থায়। বলেন তো, আল্লাহর ঘর যে এখানে আছেন, আল্লাহর ঘর পুনর্নির্মাণ করবেন, এই বাইতুল্লাহর চাবিকাঠি আমার নবীর হাতে আসবেন, এই পরিকল্পনা করেছেন কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? আলোচনা লম্বা করব না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর বাইতুল্লাহ
বাইতুল্লাহ মেরামত করলেন। দিনের পর দিন গেল, বাইতুল্লাহর পরিবেশ হলো। একটা পর্যায়ে এবার তিনি আল্লাহর দরবারে দোয়া করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। নাই নাকি? পানি আছে, একটু পানির ব্যবস্থা করেন। বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? আর বেশি সময় না, হুজুর মনে হয় চলে আসছে। আমি খুব দ্রুত মূল কিছু কথা শোনায় দিব। কষ্ট হবে আপনাদের? এ পর্যন্ত সারাদিন খাওয়া দাওয়ার সময় হয় নাই, তো কথা কত বলা যায়। যতটুকু সম্ভব হয়তো আর 10-15 মিনিট আপনাদেরকে কষ্ট দিব। চলবে তো ইনশাআল্লাহ? আসতে বলবেন না, চলবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, আয় আল্লাহ, হে আমাদের রব, ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, আপনি তাদের মধ্যে তাদের থেকে একজন রাসূল পাঠান। ভালো করে খেয়াল করবেন। ইব্রাহিম নবী দোয়া করলেন, আল্লাহ, আপনি তাদের মধ্যে তাদের থেকে একজন রাসূল পাঠান, যেই রাসূলের পাঠানোর ব্যাপারে আপনি বলেছেন। এই রাসূল কি করবে? তিনার কাজ কি হবে? ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যিনি তাদেরকে আপনার আয়াত তেলাওয়াত করে শোনাবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা, তাদেরকে কিতাব এবং হিকমত শিক্ষা দেবে। ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করবে। ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আয় আল্লাহ, আপনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। তাইলে সূরা বাকারার 129 নম্বর আয়াত তেলাওয়াত করলাম। বলেন, দিল থেকে আওয়াজ দিয়া বলবেন। একটু আমার দিকে তাকান, দিল থেকে আওয়াজ দিয়া বলবেন। বলেন, এই আয়াতে আমার নবীর আগমনের প্রার্থনা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আরেকটু সামনে আগায় আল্লাহ তাআলা বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া يزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। আল্লাহ তাআলা বলেন, নিঃসন্দেহে অবশ্যই আমি আল্লাহ মুমিন বান্দাদের উপর অনুগ্রহ করেছি, দয়া করেছি। আল্লাহ মুমিনদের উপর অনুগ্রহ করেছেন, দয়া করেছেন। দিল দিয়া খেয়াল করেন। বলে, আমি আল্লাহ মুমিনদের উপর অনুগ্রহ করেছি, মুমিনদের উপরে আল্লাহ অনুগ্রহ করেছেন। ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, যখন তিনি একজন রাসূল পাঠিয়েছেন তাদের মধ্য থেকে, মুমিনদের মধ্য থেকে রাসূল জমিনে পাঠিয়েছেন কে? আল্লাহ। আসতে বলবেন না, জোরে বলেন কে? বলেন তো, রাসূলের মা বাবা মুমিন ছিলেননি? কথা কয় না। আল্লাহর হাবিবের আব্বা আম্মা মুমিন ছিলেননি? যারা আল্লাহর হাবিবের মা বাবাকে জাহান্নামী বানাতে চায়, বলেন তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? আওয়াজে মনে হয় ভেজাল টেজাল আছে। আমি যতটুকু জানি এখানে কোনো ভেজাল নাই। বলেন, যারা আল্লাহর হাবিবের মা বাবাকে জাহান্নামী বানাতে চায় তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? আল্লাহ বলেন অনুগ্রহ করেছেন আমার আল্লাহ মুমিনদের উপর, যখন তিনি পাঠিয়েছেন তাদের মধ্যে তাদের থেকে একজন রাসূল। তাহলে মুমিনদের মধ্যে মুমিনদের থেকে রাসূল পাঠিয়েছেন আমার আল্লাহ।
আল্লাহ নবী মুমিনদের মধ্য থেকে জমিনে এসেছেন। আল্লাহর নবীর পূর্বপুরুষরা মুমিন ছিলেন। এ মুসলমান ইমানদার, আল্লাহর নবীর আব্বা আম্মা মুমিন ছিলেন। মুমিনদের মাধ্যমে আল্লাহর নবীকে আল্লাহ জমিনে পাঠিয়েছেন। আর আমার নবী মানুষদের মধ্য থেকে এসেছেন, যেহেতু আল্লাহ বলেছেন ইয বা'সা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ তাআলার কালামের ভাষা অনুযায়ী মানুষদের মধ্য থেকেই নবী জমিনে এসেছেন। তাইলে নবীজি মানুষ। একটা জবানও বন্ধ হবে না, ইমানের আওয়াজে বলবেন নবীজি কি? আসতে বলবেন না, জোরে বলেন নবী কি? মানুষ। তবে নবী এমন মানুষ, দুনিয়ার অন্য কোন মানুষের সাথে কোন দিক থেকে আমার নবীর কোন তুলনা চলবে? আসতে বলবেন না, দুনিয়ার অন্য কোন মানুষের সাথে কোন দিক থেকেই আমার নবীর সাথে তুলনা চলবে। এ ব্যাপারে দুই দল আমগো দেশে, যত দল আছে দুই দল বেশিরভাগ দেখা যায়। এক দল আল্লাহ নবীরে মানুষ মানতেই রাজি না। কথা কয় না, আছে না নাই? আসতে বলবেন না। একদল ভণ্ড এমন আছে যারা নবীকে মানুষ মানতেই রাজি না। কথা কন ঠিক কিনা? আর একদল বাতিল এমন আছে যারা নবীর ব্যাপারে বলে নবী আমগো মতোই মানুষ। আমার সোজা স্পষ্ট কথা, এই দুই দলই বাতিল। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন মানুষ। নবীজি কেমন মানুষ? বলে আল্লাহর নবী নূরের মানুষ, রাহমাতুল লিল আলামিন এমন মানুষ, দুনিয়ার কোন মানুষের সাথে কোন দিক থেকে আমার নবীর তুলনা চলে না। নবীজি কেমন মানুষ? আল্লাহ তাআলা কোরআনে কারীমের অন্য আয়াতে বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ বলেন আমি আমার দোস্তকে সমগ্র মানব জাতির জন্য পাঠিয়েছি, সুসংবাদদাতা সতর্ককারী রূপে পাঠিয়েছি। আল্লাহ তাআলা বলেন নাই মাটি বানাইয়া মাটি হিসাবে পাঠিয়েছি। আল্লাহ বলেন সুসংবাদদাতা সতর্ককারী রূপে পাঠিয়েছি। অধিকাংশ মানুষ এটা বোঝে না, জানে না। আল্লাহর নবীরে আল্লাহ কি হিসাবে পাঠিয়েছেন? কোরআনে সূরা আহজাবের 45-46 নম্বর আয়াত খোলেন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iyan ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আর সামান্য সময় দিলটা নরম করিয়া দেন। আল্লাহ বলেন ওহে নবী, ও হাবিব, ও দোস্ত, আমি আপনাকে সাক্ষীদাতা সুসংবাদদাতা সতর্ককারী রূপে পাঠিয়েছি। আমার নির্দেশ ক্রমে আমার দিকে দাওয়াতকারী হিসাবে পাঠিয়েছি। আর কি হিসাবে পাঠাইছি? বলে ওয়াসিরাজাম মুনীরা, আপনাকে আমি আল্লাহ উজ্জ্বল প্রদীপ রূপে জমিনে পাঠিয়েছি। চিল্লায় এখন সুবহানাল্লাহ। নবীকে আল্লাহ বলতেছেন ও দোস্ত, আমি আপনাকে ওয়াসিরাজাম মুনীরা, উজ্জ্বল প্রদীপ রূপে জমিনে পাঠিয়েছি। কথা কার? আসতে বলবেন না, জোরে বলেন কার? তুমি যে হুটহাট বলে দাও নবী আমার মতো, আল্লাহ বলেন আমি নবীকে পাঠিয়েছি উজ্জ্বল প্রদীপ রূপে। এই প্রদীপের আলো যেখানেই গেছে ওখানে সব আলোকিত হয়ে গেছে। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শোনো, এই প্রদীপের আলো কেমন তোমরা জানো না। এই প্রদীপের আলো সবাই দেখতে পারে না।
যারাই দেখছে তারাই পাগলামি শুরু করে দিয়েছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন পূর্ণিমার চাঁদের রাতে মসজিদে নববীতে বসিয়া আছেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা। সাহাবায়ে কেরামরা সহ বসে কথাবার্তা বলতেছেন। একজন সাহাবী যিনি নজর দিয়া দেখেন আল্লাহ তাআলা উজ্জ্বল প্রদীপ, ওই যে আল্লাহর নবীর চেহারা মুবারকে আল্লাহ একটা আবরণ রেখেছেন, ওই আবরণ সরায়া দিলে যেই নবীর চেহারা দেখছে সেই পাগল হয়ে গেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারক ঝলমল করতেছে। একবার আসমানের চাঁদের দিকে তাকায়, আরেকবার নবীর দিকে তাকায়, একবার চাঁদের দিকে নজর দেয়, আরেকবার নবীর দিকে নজর দেয়। আমার নবী ডাক দিয়া বলে, পাগলামি করো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, মিলায়া দেখতেছি কোন চাঁদের আলো বেশি। কসম আল্লাহর, আমার কাছে মনে হয় মসজিদে বসা চাঁদের আলো অনেক বেশি। চিল্লায়া এখন সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষ শুনিয়া লাও, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন এশার নামাজ আনতে আমার হুজরাতে আসতেন, ঘরে আসতেন, তখন রাহমাতুল লিল আলামিনের চেহারা মোবারকের দিকে তাকাইয়া বলে, নবীর চেহারা মোবারক আসলে ঘরের বাতি বন্ধ, কারণ এখন বাতির কোনো কাজ নাই। বলে, বাতির ওই উজ্জ্বল চেরাগ আমার ঘরে চলে আসছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা মোবারকের আলোতে তিনি ঘরের ভিতরে কাজ কাম করতে পারতেন, এমনকি সূক্ষ্ম কাজ, ওই যে সেলাইয়ের কাজ পর্যন্ত তিনি করতে পারতেন। ছোট সুই, ওই সুই দিয়ে হাতে যে সেলাইয়ের কাজ করা হয়, বলে সুইয়ের ছিদ্রটা পর্যন্ত তিনি দেখতে পেতেন। সুইটা পড়ে গেলে নবীর চেহারা মোবারকের আলো দ্বারা ওটা দেখতেও পেতেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান নবীর আশিকের দল, আল্লাহ বলেন, ওয়াসিরাজাম মুনীরা, ও দোস্ত আমার, আমি আপনাকে উজ্জ্বল চেরাগ, উজ্জ্বল প্রদীপ রূপে জমিনে পাঠিয়েছি। তাইলে এই যে আয়াতগুলো তেলাওয়াত করতেছি, একটু দিল দিয়া যদি অনুধাবন করেন, দেখবেন প্রত্যেকটা আয়াতেই আমার নবীর আগমনের আলোচনা আছে, প্রত্যেকটা আয়াতেই নবীর আগমনের বয়ান আছে। অথচ একদল ভাই বলে নবীর আগমনের মিলাদের আলোচনা কোরআনে নাই। এতে স্পষ্ট প্রমাণ হয় ভালোবাসার অনেক ঘাটতি আছে। জোরে কোন ঠিক কিনা? ভালোবাসা নিয়া, একটু নিরপেক্ষ দিল নিয়া দেখবা, পড়বা, তেলাওয়াত করবা, রঙিন চশমা খুলে ফেলো, কালো চশমা খুলে ফেলো, এরপর নজর দাও, দেখবা আল্লাহর কালামে নবীর আগমনের আয়াত অভাব নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে কয়টা শোনাবো, প্রত্যেকটাই তো নবীর আগমনের আয়াত। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিন রাউফুর রহিম। আল্লাহ তাআলা বলেন, নিঃসন্দেহে তোমাদের নিকটে এসেছে তোমাদের মধ্য থেকে একজন রাসূল, বলে যা তোমাদের জন্য ক্ষতিকর তাতে তিনি কষ্ট পান, তিনি তোমাদের যা ক্ষতিকর তাতে তিনি কষ্ট পান, তিনি তোমাদের হিতাকাঙ্ক্ষী, তিনি তোমাদের কল্যাণকামী। যেই জিনিস তোমাদের কষ্ট দেয় এতে তিনি বড় কষ্ট পান, তিনি তোমাদের কল্যাণকামী। আল্লাহ বলেন স্পেশাল ভাবে মুমিনদের জন্য রাউফুর রহিম, স্নেহশীল, পরম দয়ালু। তাইলে এই আয়াত, এই যে আয়াত তেলাওয়াত করলাম, এই আয়াতে নবীর আগমনের আলোচনা আছে। হে মুসলমান ইমানদার, তাইলে নবীর আগমনের আলোচনা আয়াত কোরআনে অভাব নাই। অন্যান্য নবীদের মিলাদের আলোচনাও সরাসরি আছে। বলে ওই যে ঈসা আলাইহিস সালামের মিলাদের আলোচনা, মুসা আলাইহিস সালামের মিলাদের আলোচনা, অন্যান্য নবীদের মিলাদের আলোচনা, আবার নবীর মিলাদের আলোচনাও কোরআনে আছে। এখন কথা হলো মিলাদুন নবী বলার ক্ষেত্রে কোরআনী
জানি তো আয়াতের অভাব নাই। নবীর আগমনের দিনটাকে ঈদের দিন বলা যায় কিনা? হে মুসলমান ইমানদার, অবশ্যই নবীর আগমনের দিন ঈদের দিন বলা যায়, কোনো অসুবিধা নাই। কারণ নবীর আগমন যদি না হইতো অন্য কোন ঈদ আমরা পেতাম না। নবীর আগমনের ঈদ এটা এমন ঈদ, বলে ঈদুল আজহা, ঈদুল ফিতর এবং অন্যান্য আরো বহু ঈদ আছে। সকল ঈদের চাইতে নবীর আগমনের দিনের ঈদ অনেক দামি। চিল্লায় এখন সুবহানাল্লাহ। ঈদুল আজহা, ঈদুল ফিতর এই শুধু দুই ঈদ না, আরো বহু ঈদ আছে। কথা কোন ঠিক কিনা? আমি আলোচনা ওইদিকে নিব না, আলোচনা আর লম্বা করব না। তাই এই দুই ঈদ ছাড়াও আরো বহু ঈদ আছে, ওইদিকে গেলে আরো সময় বেড়ে যাবে। আমারও গলায় দিচ্ছে না, কারণ সারাদিন ক্লান্ত। আমি শেষ করে দিচ্ছি। বলেন, ঈদুল আজহা, ঈদুল ফিতর এই দুই ঈদ ছাড়া আরো ঈদ আসেনি? সহি সহি হাদিসে আছে, আলোচনা আমাদের আছে, এগুলো করেছি, ওইদিকে আমি এখন আর যাব না। এখন ঈদ বলে আল্লাহর নবীর আগমনের দিনটা ঈদ হবে না কেন? আমার প্রশ্ন, তুমি কি নবীর আগমনে খুশি না বেজার? যদি বলো খুশি, তাহলে খুশিটাই তো ঈদ। কথা কন ঠিক কিনা? যদি বলো খুশি, তো খুশি তো ঈদ। হ্যাঁ, আমরা স্পষ্ট করি, ভণ্ডদের সাথে আমাদেরকে মিলানো যাবে না। যারা ঈদে মিলাদুন নবীর নামে 3 তালা 4 তালা কেক বানায়, কেক বানায় আর চারদিকে মোমবাতি জ্বালায়, মোমবাতি জ্বালায় ফু দিয়া মোমবাতির আগুন নিভায়, এরপরে কেক কাটে আর ওই জন্ম দিবস পালন করে, নবীর আগমনের ঈদ পালন করে। বলেন তো, তাদের সাথে আমাদেরকে মিলানোর কোনো সুযোগ আছে? আসতে বলবেন না, সুযোগ আছে? নবীর আগমনে, নবীর আনন্দে মিলাদুন নবীর র্যালি, নবীর আগমনে এই যে মিলাদুন নবীর মাহফিল, নবীর আগমনের দিন রোজা রাখা, নবীর আগমনের দিন ঈদ পালন করা, এটা মুমিনদের কাজ। চিল্লায় বলেন ঠিক কিনা? এখন তো আবার কেউ যদি হুট করে বলে যে রোজা রাখলে আবার ঈদের দিন কেমনে হয়? আপনাকে কে বলেছে ঈদের দিন রোজা রাখা যায় না? কে বলেছে? বলে যে হুজুর বলেছে, তিনি ভুল বলেছেন, সঠিক বলেন নাই। তিনি জাতির সামনে তওবা করে না, নিজের প্রেস্টিজে আঘাত আসবে এজন্য। তাইলে অনেক আগেই তওবা করতেন। আর তওবা না করার কারণেই ভুলভাল বক্তব্য সামনে আসে, তওবা না করার কারণেই প্রমাণ হয় ভিতরে অহংকার। যার ভিতরে অহংকার আছে, এরা আমাদের রাহবার হতে পারে না। চিল্লায় বলেন ঠিক কিনা? বলতে পারেন 5 দিন রোজা রাখা হারাম, ঈদুল আজহা, ঈদুল ফিতর, এরপর ঈদুল আজহার পরের 3 দিন রোজা রাখা যাবে না। কিন্তু এছাড়া ওই আরাফার দিবস ঈদের দিবস, জুমার দিন ঈদের দিন, আপনি বলেন দেখি জুমার দিন রোজা রাখা হারাম? বলেন দেখি। আরাফার দিবসে রোজা রাখা হারাম? তাহলে ঈদের দিন রোজা রাখা যায়। এটা এমন ঈদ যে ঈদে রোজা রাখা যায়। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। নবীর আগমন নবী নিজে উদযাপন করেছেন। আল্লাহ নবীকে আন সাওমি ইয়াউমিল ইসনাইন, নবীজিকে রোজার ব্যাপারে, সোমবারের দিন রোজার ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছে। আল্লাহ নবী জবাব দিলেন, ফাকালা ফীহি উলিদতু ওয়া ফীহি উনজিলা আলাইয়া। মুসলিমের হাদিস, সহিহ মুসলিমের হাদিস, যে আমি 2টা কারণে রোজা রাখি। এক, এই দিনে আমার আগমন, জন্ম, আর এই দিনে আল্লাহ আমাকে কোরআন দিয়েছেন, এজন্য এই দিন আমি রোজা রাখি। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। তাইলে নবীজি নিজেই পালন করেছেন। আমরা নবীর আগমনের দিন ঈদ মিলাদুন নবী, ওই যে ঈসা আলাইহিস সালামের মতো দামি নবী খাবার ভর্তি ডিশ পাইয়া বলছেন দিনটা ঈদের দিন। ওদিকে আমি আর গেলাম না। বলছেন যেটা আমাদের ঈদের দিন, শুধু আমাদের না, আমাদের পরের আগের সবার জন্য। তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা, এটা আমাদের আগের পরে সবার জন্য ঈদ হবে। আল্লাহর কাছে খাবার চাইছে আসমান থেকে, আল্লাহ আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দেন। আল্লাহ যেদিন খাবারের ব্যবস্থা করে দিচ্ছেন, বলছেন এই দিনটা আমাদের জন্য ঈদের দিন, আগের পরে সকলের জন্য। খাবার ভর্তি ডিশ পাইয়া ঈসা নবীর মতো দামি নবী বলছেন এটা ঈদের দিন, আর আমরা নবীকে পাইয়া নবীর আশিক হিসাবে এই দিনটাকে ঈদের দিন বলতে পারবো না। আপনি বাধা দেন, আপনি বাধা হাজারও দেন, আমরা বলেছি বলতে থাকবো। চিল্লায় বলেন ঠিক কিনা? এদিনে মিলাদ মাহফিল হবে, র্যালি হবে, এদিনে রোজাও রাখবেন, সওয়াব হবে। এই দিনে গরিব মিসকিনদের খাবারের ব্যবস্থা করবেন। আশিক রাসূল যারা সারা বছর তৈরি থাকবেন যে মিলাদুন নবীতে আমরা আনন্দ উদযাপন করব আল্লাহর নবীর আগমনে। আবার আরেক কথা বলে যে নবীর আগমনে আর এন্তেকাল, ধরে নিলাম যুক্তির খাতিরে যে আগমন আর এন্তেকাল একই দিনে হয়েছে, ধরে নিলাম, কিন্তু রোজা ঈদ বলা যাবে না। আপনাকে কে বলছে? আমি আলোচনাগুলো করেছি, কে বলেছে আপনাকে? আল্লাহ নবীর আগমনের দিন, এন্তেকালের দিন যদিও মতানৈক্য আছে, মেনে নিলাম একই দিনে, তারপরে ঈদ বলা যাবে। কারণ এই যে জুমার দিন হাদিসে আছে, আমি ওই হাদিস আপনাদেরকে শোনাই নাই আজকে, সহিহ হাদিসে আছে জুমার দিন ঈদের দিন।
ঈদের দিন কেন? এটা বহু আগ থেকেই আদম আলাইহিস সালামের সৃষ্টি, আদম আলাইহিস সালামের দুনিয়াতে আগমন, আদম আলাইহিস সালামের ইন্তেকাল। বলে আদম আলাইহিস সালামের সম্মানে জুমার দিনটা ঈদের দিন, আদম আলাইহিস সালামের সম্মানে জুমার দিন ঈদের দিন। এই দিন কেন দামি? বলে এই দিনে আদম আলাইহিস সালামের সৃষ্টি, এই দিনে আদম আলাইহিস সালামের জমিনে আগমন, এই দিনে ইন্তেকাল। তো এই জন্য আল্লাহর কাছে জুমার দিনটা অনেক দামি, আগ থেকেই দামি। তাহলে বলেন তো, আদম আলাইহিস সালামের সৃষ্টি, আদম আলাইহিস সালামের আগমন, ইন্তেকাল, এরপরেও দিনটা ঈদের দিন। কেমন ঈদের দিন? ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম ওয়া আযমুহা ইনদাল্লাহ ওয়া হুয়া আযমু ইনদাল্লাহি মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিতরি। বলে এটা আল্লাহর কাছে ঈদুল আযহা, ঈদুল ফিতরের চাইতেও দামি ঈদের দিন। তাহলে আদম আলাইহিস সালামের আগমন, ইন্তেকাল একই দিনে, এই দিন ঈদের দিন। নবীর আগমন ওফাত একই দিনে হলেও ঈদের দিন বলা যাবে না কেন? কারণ আমার নবী একেবারে মরে শেষ হয়ে যান নাই। আমার নবী রওজা মুবারকে সশরীরে জীবিত আছেন। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি বুঝ দান করেন। জোরে বলেন আমিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু وسلم صلى الله على محمد صلى الله عليه ওগো নবী দয়াময় উম্মতদের লাগিয়া প্রাণ ঠান্ডা করে দিও কাউসার পিলাইয়া সাল্লাল্লাহু محمد صلى الله أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أرحم الراحمين হে পরওয়ারদিগারে আলম। আয় আল্লাহ, এখানে যারা হাত বাড়ায় দিল আমার চাইতে, আয় আল্লাহ আপনার দামি দামি বান্দারা হাত বাড়িয়ে দিয়েছে। আয় আল্লাহ, আমি গুনাহগার, নালায়েক, নাখানদান, বড় আশা নিয়ে আপনার বান্দাদের সাথে মিলিত হয়ে হাত বাড়ায় দিলাম। মেহেরবানি করে ভুল ত্রুটি বেয়াদবি বেখেয়ালগুলো ক্ষমা করে আয় আল্লাহ আমাদের আলোচনাগুলো আপনার দরবারে কবুল ও মঞ্জুর করে নেন আল্লাহ। আয় আল্লাহ, হাদিয়া তোফা যা কিছু দান করেন লক্ষ কোটি গুণ বাড়াইয়া আমাদের কলিজার টুকরার রওজা মোবারকে সোনার মদিনায় হাদিয়া কবুল করেন আল্লাহ। तमाम পৃথিবীর জমিনে যত কলমাওয়ালা ইমানদার মুমিন মুমিনাত শহীদ হয়ে গেছে প্রত্যেকের রূহে রূহে হাদিয়া কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ, খাস করে জিনাদের ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আয় আল্লাহ আমরা ঈমান আকীদার কথা বলার পরিবেশ পেলাম। আপনার ওই প্রিয় প্রিয় বান্দাদের দারাজাতকে বুলন্দ করিয়া দেন আল্লাহ। আয় আল্লাহ, খাস করে শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রাহমাতুল্লাহি আলাইহির দারাজাতকে বুলন্দ করেন আল্লাহ। আয় আল্লাহ, আমরা গুনাহগার, আপনি গফফার। আয় আল্লাহ, যদি আপনি আমাদের ফিরায়া দেন আপনার গফফার নামের মর্যাদা টিকবে না গো আল্লাহ। আয় আল্লাহ, গফুর ও গফফার নামের দোহাই দিয়ে ক্ষমা চাই, আমাদেরকে মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করেন আল্লাহ। যারা প্রবাসী তিনাদের জিম্মাদারি গ্রহণ করেন আল্লাহ। আয় আল্লাহ, রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট থেকে আমাদেরকে নিরাপদে রাখেন আল্লাহ। আয় আল্লাহ, ওই দিনই মরণ দিয়েন যেদিন মরণটা আমাদের জন্য কল্যাণকর হবে। আয় আল্লাহ, আমাদের মৃত্যু ওই দিন দান করে দিয়েন আল্লাহ। আয় আল্লাহ, যখনই মৃত্যু দিবেন শাহাদাতের মওত আমাদেরকে নসিব করে দিয়েন আল্লাহ। আয় আল্লাহ, প্রবাসীদেরকে আপনার জিম্মাদারি দিলাম আল্লাহ, প্রবাসীদেরকে আপনার মায়া করে জায়গা করে দিয়েন আল্লাহ। ও মালিক, অনেক কথাই বলতে মন চায়, আপনি আমাদের মনের সকল না বলা কথা
الله عليه